Hi everyone, welcome to Online Job Update. ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে রাজ্যে আবারও নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে বিপুল পরিমাণ পদে শূন্যপদ রিলিজ করা হয়েছে। যেমন তোমাদের এখানে টোটাল 15 রকম পদে শূন্যপদ রিলিজ করা হয়েছে। তার ভিতর নার্সিং ক্যাটাগরির স্টাফ নার্স, এছাড়া CHA, তাছাড়া ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল অফিসার সহ বিভিন্ন রকম পদে প্রচুর পরিমাণ শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে নার্সিং ক্যাটাগরির যেসব ভ্যাকেন্সিগুলো আছে সেইখানে তোমরা ANM, GNM বা BSc নার্সিং যারা যারা আছো সকল ফ্রেশ ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবে। তাছাড়া বিভিন্ন রকম যেসব ক্যাটাগরিতে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে অন্যান্য ডিপার্টমেন্টে সেইখানেও তোমরা সকল ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। তো মূলত নার্সিং ক্যাটাগরি যে ভ্যাকেন্সিগুলো আছে স্টাফ নার্স এবং CHA পদে, তাছাড়া ল্যাব টেকনিশিয়ান পদে তোমাদের এইখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এইখানে তোমাদের বিভিন্ন রকম পদের প্রচুর সংখ্যক শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেখানে টোটাল 3টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। OBC A এর একটা, OBC B এর একটা এবং জেনারেলের একটা। এইখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 19 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। প্লেস অফ পোস্টিং BPHUতে তোমাদের কিন্তু সেই ডিস্ট্রিক্টের BPHUতে তোমাদের পোস্টিং করা হয়েছে এবং এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পাস ইন 12 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, মানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এরকম পিওর সায়েন্স থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাক্টরি, অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিশিয়ান DLLT ফ্রম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। এছাড়া তোমাদের ডিজাইরেবল কোয়ালিফিকেশনে কিন্তু তোমাদের এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো, আদারওয়াইজ তোমরা কিন্তু সকল ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। মানে তোমাদের কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশনে কোনোরূপ এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ নেই। এইখানে তোমাদের 22,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে এবং এইখানে তোমাদের টোটাল 50 মার্কের ভিত্তিতে সিলেকশন করানো হবে। সেইখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে নাম্বার তার ভিত্তিতে থাকছে 15 এবং DMLT বা DLLT কোর্সের উপর থেকে থাকছে 25। এছাড়া তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এনি, যদি তোমাদের কোনো কিছুতে এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমরা কিন্তু 10 নাম্বার পাবে এবং সেটা কিভাবে ক্যালকুলেট হবে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে যে তোমাদের কিন্তু মানে এইখানে টু দ্য নাম্বার অফ দ্য ইয়ার আপ টু 5 ইয়ার তোমাদের কিন্তু 2 নাম্বার করে পার ইয়ারে পাবে। এটা কিন্তু তোমাদেরকে ইনফর্ম করে দিয়েছে। এটা যদি গভর্নমেন্ট সেক্টর থেকে হয়ে থাকে এবং প্রাইভেট সেক্টর থেকে হয়ে থাকলে পার ইয়ারে কিন্তু তোমরা 1 নাম্বার করে পাবে। এটা কিন্তু ইন্টারনেটে জানিয়ে দেওয়া হয়েছে। এরপর আসি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট CHA পদের জন্য। CHA এরই 2 রকম পদের ভ্যাকেন্সি আছে। এটি তোমাদের আরবান CHAU, এইখানে তোমাদের NUHM এর আন্ডার থেকে তোমাদের সিলেকশন করানো হচ্ছে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে এবং এইখানে তোমাদের কিন্তু একটি শূন্য পদ আছে, সেটা ST ক্যাটাগরির জন্য এবং এখানে 1 জানুয়ারি 2026 অনুযায়ী 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু প্লেস অফ পোস্টিং থাকছে UHWC, যে ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে সেই ডিস্ট্রিক্টের যে কোনো UHWCতে তোমাদের কিন্তু এখানে পোস্টিং রাখা হয়েছে এবং তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া ANM অথবা GNM নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদনযোগ্য। WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং তোমাদের এইখানে প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অফ দ্য ডিস্ট্রিক্ট অফ হুইচ অ্যাপ্লিকেশন ইজ মেড, যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশনটা প্রকাশ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দারাই শুধুমাত্র এই CHA পদের জন্য আবেদনযোগ্য এবং এখানে নো অ্যাডিশনাল মার্কস উইল বি অ্যালাউ ফর দ্য GNM পাস ক্যান্ডিডেট এবং এইখানে তোমাদের কিন্তু পার মান্থ 13,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে এবং মোড অফ সিলেকশন রাখা হয়েছে মেরিট বেসিসে, মানে তোমাদের ANM অথবা GNM এর যে মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করিয়ে দেওয়া হবে।
এরপর আসি সিএইচএ পদের আবারও একটি অন্য ভ্যাকেন্সি। এটা কিন্তু তোমাদের 15 কমিশনের আন্ডার থেকে সিএইচএ পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের টোটাল 3টি শূন্যপদ আছে, এসটি ক্যাটাগরির একটা, ওবিসি এ এর একটা এবং ওবিসি বি এর একটা। এবং এইখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 1 জানুয়ারি 2026 অনুযায়ী 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। প্লেস অফ পোস্টিং থাকছে ইউএইচডব্লিউসি, যে ডিস্ট্রিক্টের আন্ডারে এনি ইউএইচডব্লিউসির আন্ডারে তোমাদের থাকছে। এবং এইখানেও তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন এএনএম অথবা জিএনএম নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদন করতে পারবে। ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। প্রফিসিয়েন্সি হিসাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং যে ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টেরই স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। তোমাদেরও এখানে সেম 13,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। এএনএম অথবা জিএনএম এর নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করিয়ে নেওয়া হবে। তার পরবর্তীতে স্টাফ নার্স 15 কমিশন ফর ইউএইচডব্লিউসির আন্ডারে একটা ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের 2টি শূন্যপদ আছে, ওবিসি এ ক্যাটাগরির একটা এবং ওবিসি বি ক্যাটাগরির একটা। এজ লিমিট এখানে চাওয়া হয়েছে 1 জানুয়ারি 2026 অনুযায়ী আপ টু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে জিএনএম নার্সিং অথবা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলে আবেদনযোগ্য এবং তোমাদের ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশনের সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং ক্যান্ডিডেটদের প্রফিসিয়েন্সি হিসাবে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, সে তুমি জিএনএম করে থাকো বা বিএসসি নার্সিং করে থাকো। এইখানে তোমাদের কিন্তু 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে এবং মুড অফ সিলেকশন রাখা হয়েছে জিএনএম অথবা বিএসসি নার্সিং যে নাম্বার আছে সেই মার্কসের ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু এইখানে সিলেকশন করিয়ে নেওয়া হবে। কোনোরূপ রিটেন এক্সাম বা ইন্টারভিউ পদ্ধতি থাকছে না। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ অ্যান্ড সেক্রেটারি নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 16/1/2026, মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা অলরেডি জানো এই ডিস্ট্রিক্টের আন্ডারে এবং ফার্স্ট নোটিফিকেশন এবং সেকেন্ড নোটিফিকেশন অলরেডি অনেকদিন আগে পাবলিশ হয়ে গেছে এবং তাদের ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে গেছে। আবারও কিন্তু বোর্ডের তরফ থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন 3 কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু মাস্ট ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই আবেদন করতে পারবে। শুধুমাত্র সিএইচএ পদের জন্য তোমাদেরকে কিন্তু পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। তাছাড়া স্টাফ নার্সের, ল্যাব টেকনিশিয়ান বা মেডিকেল যে কোনো পদে তোমরা আবেদন করো না কেন, ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে যে কোনো প্রার্থীরাই আবেদনযোগ্য এবং তোমাদেরকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে। ফর্ম ফিল করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল করতে হবে। ফর্ম ফিল আপ চলছে 19 জানুয়ারি 2026 সকাল 11টার থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 2 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে জেনারেল ক্যাটাগরিতে 100 রুপিস এবং রিজার্ভ ক্যাটাগরি হলে 50 টাকা তোমাদেরকে আবেদন মূল্য পে করতে হবে। আশা করি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন্টারভিউতে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচওর এক্সামের প্রিপারেশন অথবা স্টাফ নার্স গেট 2 এর ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।